ইরান ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে সবার জন্য বিজয় হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের দ্য হ্যাগে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের ব্যাপক বাংকার বাস্টার বোমা হামলায় এই সংঘাতের অবসান ঘটিয়েছে। তিনি বলেন, এই হামলা ছিল খুবই তীব্র, পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এই হামলার প্রভাব নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছে। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে পড়েছে, ধ্বংস হয়নি। কিন্তু ট্রাম্প এই মূল্যায়নকে অগ্রাহ্য করে বলেন, আমি মনে করি আমরা নিশ্চিত নই অংশ বাদ দিতে পারি। এটা খুবই তীব্র ছিল, সব ধ্বংস করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ট্রাম্প হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক হামলার সঙ্গে এই হামলার তুলনা করে বলেন, আমি হিরোশিমার উদাহরণ দিতে চাই না, নাগাসাকির উদাহরণও দিতে চাই না। তবে ব্যাপারটা আসলে সেটাই ছিল। ওই হামলা যুদ্ধ শেষ করেছিল, এই হামলাও সেই যুদ্ধ শেষ করেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি। অধিকাংশ সেন্ট্রিফিউজ অক্ষত রয়েছে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম আগে থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প আরও বলেন, যদি ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে তাহলেও কিছু করার নেই, কারণ সেই জায়গাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, এনএন টিভি।